স্যার, সবাই তো অ্যাসেম্বলিতে চলে গেছে। দল আরামে দাঁড়াও, সোজা হও। আপনি যাবেন না স্যার? স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তে আছেন? স্যার, নাসিম মির্জার মেয়ে কি সত্যি সত্যি আমাকে স্কুলে ভর্তি হচ্ছে? স্যার, আমাদের মেয়ে আপনার স্কুলে পড়বে, ভর্তি করে নেন। এমপি সাহেবের মেয়ে বলে কথা। আর একটা কথা, আমাদের মেয়েরা কিন্তু একটু স্পেশাল সুবিধা পায়। আমাদের এখানে সব মেয়েরাই সমান সুযোগ সুবিধা পাবে। এই জামিল ভাই, টেনশন করবেন না, আর স্কুল তো আপনাদের। স্যার, মির্জা পরিবারের সাথে বাড়াবাড়িতে যাবেন না, যা বলে মেনে যান। আচ্ছা, ভালো? জি স্যার, ভালো। বাহ, বোতাম খোলা কেন? ও সরি স্যার, সরি। চুল কাটিস না কেন তুই? স্যার, আসলে আমার চাচাতো নানি মারা গেছে তো, এই জন্য সময় পাস নাই, তাই না? জি স্যার। আরে যা, সামনে গিয়ে দাঁড়া। স্যার, এইবার মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। যাবি নাকি? যা স্যার। কিরে, এগুলো একটু সুন্দর করে রাখা যায় না? হ্যাঁ, জঙ্গলের মতো করে রাখছিস। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সব ঠিক আছে না স্যার? একদম হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক। স্যার, একদম বরাবর না? বরাবর। জি স্যার, বরাবর বরাবর। হুম। যা, সামনে যা। স্যার, যাইতে হবে স্যার। ইচ্ছে করছে না? না থাকি স্যার। থাকবি? চ চ, সোজা কান ধরে দাঁড়া থাকো এখানে। এমপি নাসিম মির্জা, যাকে নিয়ে কেউ মুখ খুলতে চায় না, হয়তো আমিও খুলতাম না যদি আমি আমার বাবাকে ফেরত পেতাম। সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব নাসিম মির্জা নামে। আমার বাড়ি আমার না, নাসিম মির্জার। এমনকি আমরা আমাদের পরিচয়ে বাঁচি না, নাসিম মির্জার মানুষ হিসেবে বাঁচি। এই দেশ যেখানে চলে কিনা গণতন্ত্রে, সেখানে আমাদের পুরো এলাকাটা চলছে নাসিম মির্জার রাজতন্ত্রে। এরকম ভাবে কি বাঁচা যায়? তার বিরুদ্ধে কেউ ভয় কোনো কথা বলতে পারে না। তবে আপনি যে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার ভয় লাগে না? না, লাগে না, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি শুধুমাত্র আমার বাবাকে ফেরত চাই। এই নাসিম মির্জা আমার বাবাকে গুম করেছে। আমি আদৌ জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আপনার বোন ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে পড়ে না? কিরম তাতে নখ কাটছিস? কই না তো, আমার নখ এমনি কাটা। কে কেমন লাগে?
হাত সামনে আনো দেখি, হাত সামনে। কি নখ এত বড় বড় কেন? বাঘ হইতে চাও নাকি? হ্যাঁ স্যার আসলে সামনে খালাতো বোনের বিয়ে তো, তাই এই সপ্তাহে নখ কাটা হয়নি। সামনের সপ্তাহে অবশ্যই নখ কেটে ফেলবো। সামনের সপ্তাহে অবশ্যই কেটে ফেলবো একদম। এইখানে কোনো ফ্যাশন ট্যাশন চলবে না, এটা ফ্যাশন করার জায়গা না। বিয়ে হোক আর ডিভোর্স হোক, যাই হোক না কেন, নখ ছোট রাখতে হবে। বাঘ হওয়া যাবে না, বিড়াল হয়ে থাকতে হবে। দেখি বিড়ালের মতো মিউ করো তো। জি স্যার। বিড়ালের মতো মিউ বলে ডাকো। এই দেখা দাও ওসব। করো, ডাকো ডাকো ডাকো, ডাক ডাকতে থাকো। এই তিনজনে ডাকো, কান ধরো, জোরে জোরে জোরে। সবাই শুনতে পাচ্ছে কিনা? জোরে, আরো জোরে। স্যার, শুনলাম যে ওই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে টিসি খেয়ে নাকি আমাকে স্কুলে আসতেছে। ওরা আমাকে স্কুলটা নষ্ট করে বলবে স্যার। ওকে ভর্তি করা ঠিক হয়নি স্যার। না করে কোনো উপায় আছে? এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে মির্জা পরিবার। তাছাড়া নাসিম মির্জা হলেন নির্বাচিত এমপি এবং স্কুল কমিটির সভাপতি। তার মেয়েকে ভর্তি না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্যার, শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে। আরে বাবা, মাঠের জায়গায় তো মাঠ থাকবেই। মাঠের যে চারদিকটা আছে, এইটার মধ্যে আমরা জোগাড় করব। হ্যাঁ বল। কাকা, তাড়াতাড়ি বড় কাকাকে ফোনটা দেন। ভাইয়া তো মিটিং এ। এ মাঠের রক্ষণাবেক্ষণের টাকা লাগে না? তুই আমাকে বল। ইমার্জেন্সি দেন। ইমার্জেন্সি? আচ্ছা, লাইনে থাক। ভাইয়া ইমার্জেন্সি। কে? হ্যালো মিশন, বল। কাকা, আপামনি তো হেলিকপ্টার ভাড়া করে আনছে। হেলিকপ্টার? আরে হেলিকপ্টার দিয়ে কি করবো? হেলিকপ্টার নিয়ে স্কুলে যাইতেছে। ওই যে কাউরে দে তো। ওরা তো স্কুলে রওনা দিয়ে দিছে। ওরা হেলিকপ্টার দিয়ে কি করবে? সেটা তো আমি বুঝতেছি না ভাইয়া। দল, শপথ বাক্য পাঠ করার জন্য প্রস্তুত হও। প্রস্তুত। আমি শপথ করতেছি যে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব। মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। এত বছর ধরে এই ভিক্টোরিয়া স্কুল এবং কলেজের নিয়ম নীতি আদর্শ মর্যাদা সবকিছু আমি অক্ষুণ্ণ রেখেছি। আগামীতেও রাখব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সর্বদা সচেষ্ট থাকিব। আমার পাশে কেউ থাকুক না থাকুক, আমি একাই সব প্রতিবাদ করব। আমি শুধু চাই কেউ জাস্ট আ মিনিট। হ্যালো, অনন্যাকে আজকে স্কুলে গেছে? হ্যাঁ গেছে তো। কেন? আজকে ওর একেবারে স্কুলে যাওয়া উচিত হয় নাই। কেন ঠিক হয়নি কেন? কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়েছে স্কুলে? হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, আমাদের শক্তি দিন। আমাদের শক্তি দিন। আমি সহজে হাল ছাড়ব না। আমার এই স্কুলে যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তির সন্তানও ভর্তি হয়, তাকেও নিয়ম মেনেই চলতে হবে। এলাকায় হেলিকপ্টার কে নিয়ে আসলো? ভাই নাসিম মির্জার মেয়ে। কেন জানি না। আমরা যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে পারি। বল, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করো। এক।
কি রে, শিক্ষামন্ত্রী আসছে? হতে পারে। আচ্ছা স্যার, ওরা কি মির্জাবাড়ির মেয়েরা? তবে গিয়ে মানে ওরা হেলিকপ্টারে কেন আসে? আকর দেখানোর জন্য আসছে। মির্জাবাড়ির মেয়েরা যে অন্যান্য ছেলে মেয়েদের সাথে আলাদা, প্রথম দিনই বুঝাই দিল। পিক্সেল, ইয়েস ম্যাম। আমার ক্লাসরুম কোন দিকে? স্যার, আপুমনির ক্লাসরুমটা কোন দিকে? হ্যাঁ, ওই যে এই দিকটা। ওয়েট, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের রুলস হচ্ছে কেউ অ্যাসেম্বলি অ্যাটেন্ড করা ছাড়া সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। ইয়ে বা সাথী লামহা, তোমরা এক কাজ করো, যে অ্যাসেম্বলিতে যে একটু দাঁড়াও। কিন্তু ওরা তো ইউনিফর্ম পরে আসেনি। উইদাউট ইউনিফর্ম কেউ অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করতে পারবে না। আহা, বুঝতে পারছেন না কেন? প্রথম দিন আসছে, তারপরে থেকে ওরা ইউনিফর্ম পরে আসবে। ইয়ে বুঝতে হবে, হেলিকপ্টারে করে তারপর আসবে। স্যার, হেলিকপ্টারে করে আসুক আর হেঁটে আসুক, তাতে তো কিছু এসে যায় না। রুলস ইজ রুলস। ওরা আজকে বাড়ি চলে যাক, কালকে যথাসময় ইউনিফর্ম পরে অ্যাসেম্বলি করে ক্লাসে ঢুকে যাবে। হু দ্য হেল আর ইউ? বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুলে আসিনি। কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছো, ওকে? জাস্ট শাট আপ। আমি ইউনিফর্ম ছাড়া এসেছি, কিন্তু আমি ক্লাসও করব। দেখে আমাকে কে বাধা দেয়? কারো এত বড় সাহস হয়ে যায় না যে আমাকে বাধা দিবে। ইয়েস, ছাগলের রাজ্যে বাঘের হুঙ্কার। আপনারা কেউ জানেন না আমাদের ক্লাসরুম কোন দিকে? জানি তো, ওই যে এই দিকটাতে, এই যে এইদিকে। আপনি দেখেছেন সবার সামনে ও কিভাবে আমাকে ইনসাল্ট করলো? বুঝতে হবে, ওরা হেলিকপ্টার করে আসছে। তাতে সমস্যাটা কি? হেলিকপ্টারে করে আসছে। আসো আসো আসো। এই পাশে ছেলেরা বসে, ওই পাশেও ছেলেরা বসে, মাঝখানে মেয়েরা। তোমরা এদিক বসো। ম্যাম, এখানে না, তবে মাঝে। ম্যাম, আপনি মাঝখানে কেন বসবেন? আপনি সামনে বসবেন। ম্যাম, মাঝখানে তো জায়গা নেই। আমি মাঝে বলেছি, মানে মাঝে। ব্যাগটা ওখানে রাখো। জি ম্যাম।
আপনি জানেন না স্যার, ওই মেয়েটার আচরণগত সমস্যা আছে। প্রথম দিন স্কুলে ঢুকে সে সবার সামনে আমাকে যেরকম অপমান করেছে। ওরা হচ্ছে মির্জা পরিবারের মেয়ে, বাঘের বাচ্চা তো, তাই রাগটা একটু বেশি। আপনি বিষয়টাকে ইগনোর করে যান, মানে বিষয়টাকে এভাবে টেনে লম্বা না করে এখানেই শেষ করে দেন। বলছে আপনাকে স্যার, ওরা কি ইউনিফর্ম ছাড়াই ক্লাস করবে? না না স্যার, মানে ম্যাডাম আমি বলছিলাম কি, স্কুলের যে নিয়মকানুন সেই ব্যাপারে কিন্তু আমি অনেক স্ট্রিক্ট, আমি অনেক স্ট্রিক্ট, কিন্তু আমার যেটা মনে হয়েছে আর কি, মানে নতুন এসছে তো, মানে এখনো হয়তো স্কুলের ওই যে ইউনিফর্ম বানানোর সময় হয়তো পায়নি। তাছাড়া ম্যাডাম একটা ব্যাপার তো বুঝতে হবে, যে সবাই তো আরও যে হেলিকপ্টার করে স্কুলে আসে না। জি, আপনিই বুঝেন ব্যাপার। আরে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম শিক্ষামন্ত্রী, পরে দেখি যে মানে আমাদের এমপি সাহেবের মেয়ে। ব্যাপারটা বুঝতে হবে, সবার জন্য কি রুলস সমান? হ্যাঁ কারু সাহেব, আপনি ভুল বলছেন। রুলস সবার জন্যই সমান। আপু, আমরা এমন মিডলে বসলাম কেন? শত্রুদের মাঝে বসতে ভালো লাগে তাই। শত্রু? ছেলের আমাদের শত্রু হলো কিভাবে? ওয়েট অ্যান্ড সি। বন্ধু, প্রেম টেম করবি নাকি? হ্যাঁ, না না, ওরা প্রেম করার মতো মেয়ে না। মামা, আমার তো খুব পছন্দ হয়েছে বুঝছোস। আমি তো ভাবতেছি প্রেম কইরা তারপর ওই যে হেলিকপ্টার করে করবো। তোমরা আমার ব্যাগ নিচে ফেলে দিয়েছো? হ্যাঁ, তো আমি এখানে আগে ব্যাগ রেখেছি, সো এটা আমার সিট। তুমি উঠো, আমি এখানে বসবো। এই বেঞ্চটা কি তোর বাপের? বাড়ি থেকে নিয়ে আসছিস বেঞ্চ? না। এই স্কুলটা তোর বাপের? বাপ তুলছো কেন? স্কুল কি তোমার বাপের? দূরে ফিরে দাঁড়া। এই স্কুল আমার বাপেরই। এই স্কুল যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটা মির্জা পরিবারের সম্পত্তি। এই স্কুলের সভাপতিকে আমার বাপ, এই স্কুলের প্রতিষ্ঠাতাকে আমার বাপ নাসিম মির্জা। এই যে এখানে বেশি পক পক না করে পিছনে গিয়ে বস, নাহলে কিন্তু এই স্কুল থেকে বের করে দিব। এই যে ক্লাস ক্যাপ্টেন, ক্লাসে যে দুটো চিড়ে এসেছে, নিজেদেরকে শিক্ষামন্ত্রী দাবি করছে। আপনি কিছু করেন? আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই বইয়ের মধ্যে ডুবে থাক। তুই ক্লাস ক্যাপ্টেন, তুই একটা কিছু করবি না? তুই বিচার কর। আচ্ছা, দেখতেছি। এক্সকিউজ মি, ক্লাস ক্যাপ্টেন আসছে? হ্যাঁ, তোমরা তো আজকে ক্লাসে নতুন এসেছো তাই না? এসেই সবার সাথে এরকম ব্যবহার করছো, সবাই কি মনে করবে বলো? দেখো, ও তো প্রথমে এসেছিল, ও ব্যাগটা যেহেতু আগে রেখেছে তার মানে ও আগে বসবে, এটাই তো নিয়ম। তোমরা একটা কাজ করো, তোমরা পিছিয়ে গিয়ে বসো, ঠিক আছে? যাও।
রাবিশ, ডোন্ট টাচ মাই ব্যাগ এগেইন। তো সাহস কি করে হয় তুই আমার ব্যাগে হাত দিস? ও মাই গড, ক্লাস ক্যাপ্টেন! এভরিওয়ান, কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসবো। আর যদি কেউ ভুল করেও আমার ব্যাগে টাচ করার সাহস দেখাস, থাপড়িয়ে মেরে ফেলবো। তোমরা স্কুলে নতুন এসেই তো গুন্ডাগিরি শুরু করতে পারো না, তাই না? তুমি অনন্যাকে চর কেন মারলে? অনন্যাকে থাপ্পড় মেরেছে, তোমারও লাগবে নাকি? আসো নিয়ে যাও। এই তোমরা এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, মানে তোমরা এই স্কুলে ভর্তি হয়েছে কি গন্ডগোল করার জন্য? দেখো, আমরা সবাই তো এখানে ক্লাসমেট, তাই না? একটা নতুন স্কুলে ভর্তি হয়েছো, সবার সাথে পরিচয় হবে, বন্ধুত্ব করবে, তা না করে তোমরা গন্ডগোল করতেছো। এটা কিন্তু একদম ঠিক না। বন্ধু তোমার ফুট। মির্জা পরিবারের সাথে কেউ উঁচু গলায় কথা বলতেও ভয় পায়, আর আমাদের সাথে কথা বলার যোগ্যতা তোদের নেই। আর তোদের সাথে বন্ধুত্ব করবো? মির্জা পরিবার, তোমাদের তো অনেক ক্ষমতা। তোমাদের যেহেতু এতই ক্ষমতা, তাহলে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কেন বের করে দিয়েছে? একদম চুপ। আরেক উল্টা পাল্টা কথা বলে তোর খবর আছে। যে বিষয়ে কিছু জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি। অ্যাটিটিউড দেখছস? Shathi and Lamha have violated all the rules and regulation in our institution. They have failed to maintain all the relation between peers and teachers academically. Their performance are consistently poor. With all the aspects, we decided to issue transfer certificate to both Shathi and Lamha. শেষ। এগুলো কারে বললো? আপনি তো গার্জিয়ান, আপনাকে বলছি। ও, আমি তো ইংলিশ অত ভালো বুঝি না, কঠিন ইংলিশ তো। ম্যাডাম, আপনি বাংলা বলতে পারেন না? জি পারি। তা আপনি বাংলায় বলেন। আমি আবার ইংরেজিতে একটু কাঁচা তো। ইংরেজি যদি কঠিন ইংরেজি যদি আমি বলতে পারতাম, তাহলে তো আমি এইখানে এমপি হয়ে বসে থাকতাম না, আমি তো বিদেশ মন্ত্রী হয়ে যেতাম। এই, আপনি কি এগুলা বুঝছেন কি করলো? আমরা তো দুইটা ভালো করি। আমরা বুঝি নাই। বোঝেন নাই? বুঝছি। মা, ম্যাডাম কি বললো তোমরা বুঝছো? হ্যাঁ। বাহ, আরে এইটাই তো আমি চাইতেছিলাম। এই জন্যই তো তোমাদের আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছি। তোমরা ঠাস 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 করে ইংরেজি বলবা, তোমরা স্পিকার হয়ে যাবা, মন্ত্রী হয়ে যাবা। তোমাদের এই ম্যাডাম কি বললো ইংরেজিতে ঠুস ঠাস করে, আমার একটু বুঝে বলো তো। উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি, এই জন্য আমাদের দুইজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে। বলেন কি ম্যাডাম, আপনি স্কুল থেকে বার করে দেবেন মানে? আরে এখানে তো ভিক্ষা করার জন্য আসেনি যে ঘাস ধরে বার করে দেবেন। আরে ওদেরকে তো আমি স্কুলে পড়াবো। ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, ওরা স্কুলে থাকতে পারবে না, এটা হাই অথরিটির নির্দেশ। নির্দেশ? কে নির্দেশ দিছে? এই শহর তো আমার। আরে আমার এই শহরটা আমার নির্দেশে চলে, আমি তো এখানকার অথরিটি। আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে, তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে। সেটা কি আপনি জানেন? জি জানি। স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে। ও বাবা, বলে কি রে? তো কে তালা ঝুলাবে? আপনি? জি না, শিক্ষামন্ত্রী। এই স্কুলের ওনার শিক্ষামন্ত্রী আফসার শেখ। ওনার নির্দেশে ওদের দুজনকে টিসি দেওয়া হচ্ছে।
ওই ওনার ওনার জানি কারে কয়? মালিক। মাল এই স্কুলের মালিক কি শিক্ষামন্ত্রী? ওরে বাবা, সে তো গোপনে গোপনে অনেক কিছু করে ফেলাইছে। আমার শহরের মধ্যে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল করছে আমি নিজেই জানি না রে। আমি টিসি দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আপনি না একটু আগে বললেন যে এই স্কুলে তালা ঝুলালে শিক্ষামন্ত্রী আমার রাজনীতি তালা লাগাই দেবে। কথাটা না আমার কলিজার মধ্যে ধাক্কা লাগছে। ওই আপনাদের ভাষায় মানে আমার ইগোতে লাগছে। শোনেন, আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিসি দেন বা বাইর করে দেন, তাহলে আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। আপনি যা ভালো মনে করেন করেন, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। Attention everyone. আমাকে দেখা যায়? Listen to me carefully. আমি এবং আমার পরিবার কতটা ডেঞ্জারাস তোরা কল্পনাও করতে পারবি না। আমার সাথে কোনো রকম চ্যাভা চলবে না। Keep your voice below 60 decibel. Understand? সবাই আমার সাথে নিচু ভয়েসে কথা বলবি, আর যে আমার সাথে উঁচু ভয়েসে কথা বলার চেষ্টা করবে, একজনকে থাপড়াইছি না, বাকি সবগুলাকে থাপড়াবো। বি কেয়ারফুল। আর এই যে তুই জানিস আমার বাবাকে, একটা কথা মাথায় ঢুকিয়ে নেয়, আমার বাবা নাসিম মির্জা আমার জন্য আমার গত স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার বাবা আমার জন্য শিক্ষামন্ত্রীর সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আর তোরা কোন চ্যাটের চোখ, আমার সাথে কেউ লাগার চেষ্টাও করবি না। দ্য ব্রিটিশ হেরিটেজ ইংলিশ মিডিয়াম স্কুল। সারা দেশে এই স্কুলের 34টি শাখা আছে। এই স্কুল থেকে শিক্ষামন্ত্রী কোটি কোটি টাকা ইনকাম করে। স্কুলের সুনামও খুব ভালো। শিক্ষামন্ত্রী আফসার শেখের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক। আমি বলি কি মির্জা, শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলায় জড়ানোর দরকার নেই। রাগের মাথায় তুমি স্কুলে তালা মেরে দিচ্ছ, ঠিক আছে, আমি কিছু ছেলেপিলে নিয়ে স্কুলের তালাটা খুলে দিই। চাবি টাকার কাছে? চাবি আমার কাছে। তো কি মনে হয় চাবি তোকে আমি দিয়ে দিব? আরে ওই স্কুল আমাকে অসম্মান করছে, আমার মেয়েকে তাড়ায় দিছে, কোনো সমস্যা নেই।
আরে ওই ম্যাডাম যখন আমাকে বলছে যে শিক্ষামন্ত্রী নাকি আমার এমপিত্ব খায়া ফেলবে, রাজনীতি থেকে আউট করে দিবে, তখন তো বিষয়টা আর ছোট থাকে না। আর এটা হজম করতে পারতেছি না। আরে বাট আমার ইগোতে লাগছে। এখন শিক্ষামন্ত্রীর বাপ আসলে আমি চাবি দেবো না, তালাও খুলবে না, তালার জায়গায় থাকবে। আরে খুব ব্যথা করতেছে না? যে জোরে থাপ্পড়টা মারছে আমি তো কোনো কল্পনা করতে পারিনি। দেখ, তুই আমাদের ক্লাস ক্যাপ্টেন, তোর এইগুলো না। স্যার কি বলেছিল তোদের মনে নেই? স্যার বলেছিল ক্লাসের মধ্যে যদি কেউ ঝামেলা করে তাহলে বোর্ডে তার নাম লিখে রাখতে। না তুই একটা কাজ কর, তুই বোর্ডে তাদের নাম লিখে রাখ যা। না দরকার নেই, ওদের সাথে আর ঝামেলা বাড়াস না। কেন লিখবে না? কেন? অবশ্যই লিখবে। আই উঠ, যা লিখ, উঠ। আমি তো ভাবছিলাম ওর সাথে প্রেম করো। যখন হেলিকপ্টার থেকে নামছিল না, বিশ্বাস কর আমি একদম ক্রাশ খেয়ে গেছিলাম। দেখতে পুরো হিরোইনের মতো, কিন্তু খাইতে একবারে ওই যে ফেন্সিডিলের মতো। হ্যাঁ। আচ্ছা, ওদের নাম কি? কি ঠাকুর আরেকটা খেতে চাস তাই না? ওকে, নাম লেখ। আমি লামহার ওর সাথে। একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় বানানো ঠিক না। আমাদের স্কুলে তো আমাদের মেয়েরা ভর্তি হয়ে গেছে, আমাদের মেয়েরা যা বলবে তাই হবে। যদি কেউ ঝামেলা করে আমরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। আমি বলি কি মির্জা, এই স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলার জড়ানোটা ঠিক হবে না। তুই চাবিটা আমার কাছে দাও। আরে উকিল, আমার সম্পর্কে তো ধারণাই তো পাল্টে গেছে। তুই তো আমার ভুলে গেছিস আমি কে। আমি তো তালা খুলবো না। আজকে যদি এই তালা আমি খুলে দেই তাহলে মানুষ আমারে কি ভাববে? হ্যাঁ, দুর্বল ভাববে না? মানুষ ভাববে আমি নরম হয়ে গেছি গিয়ে। সবাই মনে করবে শিক্ষামন্ত্রীর ভয়ে আমি ওই স্কুলে চাবি খুলে দিছি। না, এটা হবে না। আমার উপর থেকে মানুষের আস্থা সব সরে যাবে, সব এদিক সেদিক সব পালায় যাবে গিয়ে, আমার মস্ত টালমাটাল হয়ে যাবে গিয়ে। আমি চাবি দেব না। কি অন্য কিছু ভাব, কি ভাববি ভাগ্যে? ওয়ালাইকুম আসসালাম, প্লিজ সিট ডাউন, বসো। কে লিখেছে এগুলো? আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লামহা। কে কে লিখেছে? আমি লিখেছি। তুমি লিখেছো? এক্ষুনি মুছো। স্যার, কেন মুছে ফেলবে? না মুছে কি করবে? আপনি এটার বিচার করেন। একদম চোখ বিচার করে। সবার বিচার কি সমান হয়? সাথী হচ্ছে এমপির মেয়ে আর লামহা হচ্ছে এমপির ভাস্তি। বুঝে শুনে একটু কথা বলো, না বুঝে হুটহাট করে কথা বলতেছে। এই দেখেছো ওরা যে মানে এমপির মেয়ে এবং ভাস্তি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসছে। মানে তোমরা কি চাইলে পারবে এভাবে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে? কখনো পারবে না। গেটের সামনে আসলে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সাথী, আমি ঠিক বলেছি না?
স্যার একটা সমস্যা হয়েছে, আপনি সমাধান করবেন। আপনি সমাধান না করলে তারা সমাধান হচ্ছে না, তাই না? আর তাছাড়া ও অনন্যাকে যেভাবে থাপ্পড় মারছে, স্যার ওর মারির দাঁত তো ফুলে আছে একদম। কেন থাপ্পড় দিয়েছে? স্যার আমি বলছি, ওখানে আমার ব্যাগ রাখা ছিল, ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে। আর ক্লাস ক্যাপ্টেন ওদের নিষেধ করার কারণে ক্লাস ক্যাপ্টেনকে পর্যন্ত থাপ্পড় মারে। না 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 অনন্যা, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। স্যার অনন্যা তো চড় খেলো, ও আবার কি কাজ ঠিক করেনি? ওরা নতুন আসছে, ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত। তা না করে অনন্যা কেন হুট করে বলবে ওদেরকে জায়গা চেঞ্জ করার জন্য? হ্যাঁ, তোমরা কি জানো যে ওরা হেলিকপ্টারে করে তারপরে এই স্কুলে এসেছে? ওরা যদি হেলিকপ্টারে করে না আসতো তাহলে কি তোমরা কখনো এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেতে? কখনোই পেতে না। না স্যার, এত কাছ থেকে জীবনও দেখিনি, আজ দেখেছি। স্যার ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে হেলিকপ্টারে চড়ার। কাছ থেকে দেখে শখ মিটিয়েছ, এখন হেলিকপ্টারে চড়ে তারপর শখ মিটাবে? সেটা তোমরা চাইলে একটু মিটমাট করে ফেলতে পারতে, তা না করে তোমরা কি করলে? তোমরা একটা ঝামেলা সৃষ্টি করে দিয়ে, এটা কি তোমাদের ঠিক হয়েছে? তোমাদের মতো এরকম গাধা গর্ধব গরু ছাগল আমি জীবনও দেখিনি। কেন তো এরা স্কুলে পড়তে আসবে? শোনো, সাথী এবং লাম্হার মধ্যে এরকম 2-4টে ছাত্রছাত্রী যদি আমাদের এই স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায়। আশেপাশের অন্যান্য যে স্কুলগুলো আছে ওরা কিন্তু আমাদেরকে অনেক হিংসা করছে। আমাদের স্কুলে হেলিকপ্টার চলে আসলো, ওরে বাবা রে! শোনো, এখন থেকে তোমরা যেটা করবে, সাথী এবং লাম্হা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে, ঠিক আছে? এই অনন্যা, তুমি এক কাজ করো, বা তুমি ওদের কাছে সরি বলো। স্যার অনন্যা সরি বলবেন, এটা কেমন বিচার? মেরা দেয় কিটা একদম ছাল তুলে ফেলবে। বেশি কথা বলিস কেন? সরি বলো। সরি। আমরা শুনতে পাইনি। সরি। এবারও শুনতে পাইনি। কেন শুনতে পাওনি? কানে সমস্যা? এমনি দিয়ে অনন্যা সরি বলার কথা না, শুধুমাত্র স্যারের জোরাজোরিতে অনন্যা সরি বলতেছে। ওদের শুনতে হবে না, ওদের কানের সমস্যা তো ডাক্তার দেখে আসুক, তাহলে এমনি শুনতে পাবো। এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, আমি আছি এখানে। তুমি একটু জোরে ওদেরকে সরি বলে দাও। স্যার অনন্যা সরি বলবেন, ও অলরেডি 2বার সরি বলে ফেলছে। তোকে কিন্তু পিঠে আমি ছাল তুলে ফেলবো বলে দিলাম। কি হলো, সরি বলো। অনন্যা সরি বলবে না, দরকার হলে আপনি আমাকে মারেন, তারপর অনন্যা সরি বলবেন। জি স্যার, প্রয়োজনে স্যার আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমি চাই না অনন্যার আরেকবার সরি বলুন। স্যার আমরা চাই না অনন্যা সরি বলুন। জি স্যার, অনন্যা সরি বলবে না স্যার। আমি কি মাছের বাজারে চলে আসছি? হ্যাঁ, সবাই যেহেতু চাইছে অনন্যা সরি বলবে না, তার মানে অনন্যা সরি বলবে। সবাই যেটা চাই আমি ঠিক তার উল্টোটাই চাই। অনন্যা, কাম হিয়ার and say sorry to me loudly. অনন্যা সরি বলবে না। অনন্যা সরি বলবে, আর অনন্যা যদি সরি না বলে তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভার সেম অবস্থা হবে।
অনন্যা তুই সিটে বসে থাক, তুই সরি বলবি না। অনন্যা সরি বলবি না? আই এম সরি। কানে ধরে সরি বল। I'm so sorry. That's like a good girl. Thank you. তোর বাচ্চা বেঞ্চে গিয়ে বয়, এখন কি পা ধরে মাপ চাবি নাকি? যা। এই অনন্যা প্লিজ সিট ডাউন। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আশা করব এখন থেকে তোমরা আর কেউ ঝামেলা করবে না। মানে সাথী যেভাবে বলে তোমরা সেভাবে চলার চেষ্টা করতে। আর সাথী, তুমি একদিন সময় করে ওদের সবাইকে একটু হেলিকপ্টারে করে ঘুরিও। হ্যাঁ, সাথী মানে আমারও না ওই ছোটবেলায় হেলিকপ্টারে চড়ার অনেক শখ ছিল, কিন্তু আমি পারিনি। তো ওরা যখন হেলিকপ্টারে চড়বে তো আমাকে প্লিজ ওদের সাথে একটু হেলিকপ্টারে চড়িও। ওকে, আজ থেকে তোমরা যেটা করবে একজনের সাথে একজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ঠিক আছে? স্যার, মির্জা পরিবার নিচু বংশের লোকদের সাথে কখনো ফ্রেন্ডশিপ করে না। সো এর থেকে বেটার হয় এসব কথা না বলে আপনি আপনার ক্লাস শুরু করেন। শিওর, ওকে প্লিজ। আপনারা স্কুলের গেটে তালা ঝুলিয়েছেন কেন? স্কুল খুলবে না। 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 খুলবে না। খুলবে না। স্কুল খুলবে না। খুলবে না। খুলবে না। স্কুল খুলবে না। খুলবে না। খুলবে না। শোনে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়, এর কোনো বিকল্প নাই। আর বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। সুতরাং আমি যতদিন শিক্ষামন্ত্রী আছি, দুই হাতে টাকা কামাই করতে হবে, কি বলেন? জি স্যার। স্যার, আপনার জন্য কি দুবাইতে একটা ফ্ল্যাট বুকিং দিব? স্যার, ব্রিটিশ হেরিটেজ স্কুল থেকে মুনিয়া ম্যাডাম বারবার ফোন দিচ্ছে। কেন? কোন এমপি নাকি আপনার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার স্কুলের গেটে তালা ঝুলিয়েছে মানে? একটু কথা বলে বুঝবেন না। লাইনে আছে? হ্যালো স্যার, আমি ব্রিটিশ হেরিটেজ ব্রাঞ্চ নাম্বার 23 এর প্রিন্সিপাল মুনিয়া বলছি। স্যার, আপনার পারমিশন নিয়ে এমপির 2 উশৃঙ্খল মেয়েকে টিসি দেওয়া হয়েছে। এখন স্যার এমপির লোকজন এসে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। কি করব স্যার? স্টুডেন্টরা কি স্কুলের ভেতরে আছে? না স্যার, ওনারা তো ছুটির পরে এসছে। আর স্যার, এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার, মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার, উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। এমপি সাহেবের নাম কি? নাসিম মির্জা। আচ্ছা, আমি দেখছি। ও এমপির মেয়ে হয়েছে তো কি হয়েছে? দুনিয়াটা কিনে ফেলেছে। তুই ওকে সরি বলতে কেন গেলি?
কাজ হারাম কোথাকার। আর ওর কথা বাদ দে তো, বিদ্যু একটা। তোর ডিমের মধ্যে থাকা উচিত, তুই পৃথিবীতে আসছস কেন? মুরগির বাচ্চা বিধু কোথাকা। ওর ক্লাস ক্যাপ্টেন বানানোই ভুল হয়েছে, দেখবি প্রতিদিন ওদের হাতে থাপ্পড় খাবে। ঠিক আছে, আমি ক্যাপ্টেন্সকে ছেড়ে দিব। হ্যাঁ এটাই বলো হবে, তুই ছেড়ে দে, ক্লাস ক্যাপ্টেন আমি হম। আমি কি ক্যাপ্টেন হতে চেয়েছিলাম? আচ্ছা তো তুই ওকে কান্না করাচ্ছিস কেন? আরে তুই কান্না করছিস কেন? আমরা তো সবাই তোর পাশে আছি। স্যার বিচার করেন তো কি হয়েছে, আমরা তো আছি। চল তুই ওকে থাপ্পড় মারবি। না না, আমার কোনো দরকার নেই থাপ্পড়। বুঝলাম না কেন, আমরা এখানে এতগুলা বন্ধু আছি, তারপর তুই ভয় পাচ্ছিস কেন? শুনলি না ও কি বললো? আর অনন্যা যদি সরি না বলে, তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছিল, ওর মার ভার সেম অবস্থা হবে। ওরা আমার বাবাকে গুম করেছে 4 মাস হোক, জানি না আমার বাবা বেঁচে আছে। আমি যদি এখন কিছু করতে চাই তাহলে হয়তো আমাকেও মেরে ফেলবে। ওরা যে তোর বাবাকে গুম করেছে তুই তো শিওর না? আমি শিওর, শুধু আমাদের কাছে প্রমাণ নেই। ওরা আমাদের পরিবারের শত্রুপক্ষ। শোন, ওরা তোদের পরিবারের শত্রু হলে আমাদেরও শত্রু। আমরা স্কুল ফ্রেন্ড, আমরা একটা পরিবার। আমার বন্ধুর শত্রু মানে আমাদেরও শত্রু। ওদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। চল তোকে থাপ্পড় মারবি। না, কোনো দরকার নেই। কেন দরকার নেই? আজকে যদি আমরা সবাই পিছিয়ে পড়ি তাহলে সারা জীবন আমাদের পিছিয়ে থাকতে হবে। আর আজকে ওই মেয়েকে অন্তত সরি বলতেই হবে। চল। দেখো, আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাই। আমরা এখানে সবাই পড়াশোনা করতে আসছি, আমরা সবাই এখানে শিক্ষার্থী। তাই কার পারিবারিক স্ট্যাটাস কেমন, কে ধনী পরিবারের সন্তান, কে গরিব পরিবারের সন্তান, কে এমপির মেয়ে, কে মিনিস্টারের মেয়ে, এটা দেখার বিষয় না। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আর আমাদের শিক্ষাঙ্গনে কোনো রকম অহংকার বা দ্যামাক চলবে না। আর আমরা সেটা মানি না, মানবও না। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি তুমি অনন্যাকে সরি বলবে। ওঠো ওঠো। সরি বলি তো সব সমস্যা সমাধান হয়ে যায়, তাই না? তারপর তোমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। ওঠো ওঠো। তেরি মামা, খেলা তো জমে গেছে। Who the hell are you, হ্যাঁ? সাহস কত বড় তোর, তুই আমাকে সরি বলতে বলিস? এই, আর কে কে চাস আমি সরি বলি? তুই চাস? তুই চাস? আমি যত চুপচাপ করে থাকতে চাচ্ছি তোরা তত আমাকে রাগাচ্ছিস। এই শোন ফকিন্নির পুতেরা, এই সাথীর ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নাই। আমি এই স্কুলে যা করব তাই রাইট, কারণ এই স্কুলটা আমার বাপের। আর তোরা যেখানে দাঁড়িয়ে আছিস, এই জায়গাটা আমার বাবা তোদের স্কুলকে দান করেছিল। আমার বাবার জায়গায় দাঁড়িয়ে আমার সাথেই পাকনামি করবা? এসব চলবে না চান্দুরা। I think finally you guys got my point now. Thank you.
এই কি হয়েছে এখানে? এখানে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, স্কুলের গেটেও তালা দেওয়া যাবে না। তালা খোলো। মারুফ ভাই, এমপি আমাদের এখানে বসিয়েছে, তালা তো খুলবো না। আর আমার উপরে মন্ত্রীর আদেশ আছে, তালা খোলো আর যাও। আপনি মন্ত্রীর নির্দেশে চলতে পারেন, কিন্তু আমরা এমপির নির্দেশে চলি। তালা খুলবে না তো খুলবে না। আরে ভাই, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা যদি এখন তালা না খোলো তাহলে আমার অন্য ব্যবস্থা করতে হবে, মন্ত্রীর আদেশ। তাহলে মির্জা ভাইকে বলি, ওসিমার আমাদের তালা ভাঙতে চাইতেছে। হ্যালো ভাই। স্যার, ওদের সাথে ভালো ব্যবহার করে লাভ নেই, এই তালা হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। যাও ভাঙো। তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে ভালো। কি পুলিশের চোখ তুলবি? দেই তোর কত সাহস। হ্যালো স্যার, এই স্কুলের তালার ব্যাপারটা। এই তোর স্কুলের তালা খোলার কাজ নাকি শহরের আইন শৃঙ্খলা দেখার কাজ, কোনটা রে? স্যার, মন্ত্রীর আদেশ। এই বেটা, তুই কি মন্ত্রীর লোক নাকি তোরা আমি বদলি করে আনছি? এই শহরটা কার রে? এই শহরটা তো আমার, এই শহরের বাপ আমি। এই তোর বাপ বড় নাকি তোর মন্ত্রী বড়, কোনটা রে? স্যার, আপনি তো জানেনই আমি আপনার লোক। এই শোন, তুই কি ওখানে তোর বাহিনী সরাবি নাকি আমি আরো প্রলোভন পাঠাবো? আপনি তাহলে মন্ত্রী সাহেবের ব্যাপারটা একটু দেখেন। আর তোর মন্ত্রী, তুই মন্ত্রীর সাথে কথা বল। স্যার, আমার তাহলে মন্ত্রী মহোদয়কে জানাইতে হবে। বিশাল তো কাইতে দিছে তো। ভাইয়া আমি দেখতেছি, শান্ত থাকেন। ব্যাগ মতো নিয়ে একটা মোচর দে না। দেখতেছি ভাইয়া, আপনি শান্ত থাকেন। হ্যাঁ, তুই কি কইস? একটু মাথা ঠান্ডা করো লইসা। তা আমার মাথা তো ঠান্ডাই আছে, আমার মাথা গরম করছে তো ওই বেটি, ওই ম্যাডাম আমার অপমান করবে, আমি খাইতে দিব? আরে আমি শহরের রাজা বেটা, রাজা। এটা কোনো কথা হলো? স্কুলে প্রথম দিন এসে দুজন স্টুডেন্টকে চর মেরেছ, এটা কেমন কথা? সাথে স্যারকে সরি বলো। আমাকে সরি বলতে হবে না, যে স্টুডেন্টদেরকে চর মেরেছ তাদেরকে সরি বলো। সরি সরি শব্দটা আমার ডিকশনারিতে নেই। মির্জা পরিবার কোনোদিন কাউকে সরি বলে না। আর আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছি, সেইখানে এত রুলসের মাঝে কাউকে সরি বলা তো দূর, কোনো রুলসই মানি নাই। আর এইটা তো আমার বাপের স্কুল, এখানে আমি কাদের সরি বলবো? এই খ্যাতগুলাকে? ইম্পসিবল। এই তোমার বাপের স্কুল মানে? স্কুল কারো বাপের হয় না, এটা কারো নিজস্ব প্রতিষ্ঠান না, এটা সবার। এই স্কুলের ট্রাস্টি মাস্টি যা কিছু আছে সবই তোর বাবার নামে। এলাকার এমপি, স্কুলের সভাপতি ওর বাবা। তার মানে সবকিছু ওদের, সো স্কুলটাও ওদের। খায়রুল স্যার এগুলো কি বলছে? স্কুল নাকি ওর বাপের? এটা সরকারি স্কুল, স্কুলটা আমাদের। সরকারকে তুই? সরকার আমার বাপ চাচারা, আর স্কুলের জমি আমাদের বাপ চাচার, সো স্কুল আমাদের। স্কুলের জমি দান করলে সেই স্কুল বাপের হয় না। আর এমপি হলে সরকার হওয়া যায় না। হ্যাঁ সেটাই, আর এমপি বানায় জনগণ। তোমার বাবাকে আমরা এমপি বানিয়েছি। ওহ, জাস্ট শাট আপ। আমি কি কোনো মাছের বাজারে চলে আসছি? এগুলো আমার ভালো লাগে না, আমি আসছি। এই শোনো,
ওদেরকে সরি বলে যাও। সরি কার লাগবে? অনন্য, তোমার সরি লাগবে? না, আমার সরি লাগবে না। গুড গার্ল। এই স্যার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে, মানে অনন্যা কিন্তু এই যে জিনিসটাকে একদম সলভ করে ফেলছে। কিন্তু আমি সমাধান করিনি স্যার, আমাকেও থাপ্পড় মেরেছে এই মেয়েটা। এই স্পিয়া, একদম চুপ করো। যেখানে ক্লাস ক্যাপ্টেন অনন্যা সমাধান করে দিয়েছে সেখানে তুমি কেন কথা বলতেছো? হ্যাঁ স্যার, ও সমাধান করলেই তো চলবে না, ওরা আমার ব্যাগ মাটিতে ফেলে দিয়েছে। আরে তোকে তুই করো না, তুমি না সবসময় নষ্ট করে সবসময় কেন? আরেকটা বেঞ্চে বসে কি হয়? স্যার সমাধান তো হয়ে গেছে, একদম সুন্দর সব। স্যার কালকে থেকে আমরা ইউনিফর্ম পরে আসবো নাকি ওদের মতো একদম ফিটফাট হয়ে সাজগুজ করে আসবো? স্যার, রুলস সবার জন্য সমান। যদি ওরা ইউনিফর্ম না পরে তাহলে আমরাও পরবো না। এই থামো, সাথী এবং লামহা, তোমরা বাসায় চলে যাবে। আমি স্কুলে কোনো বিশৃঙ্খলা সহ্য করব না। তোমরা ইউনিফর্ম যেদিন পরতে পারবে সেদিন থেকে স্কুলে আসবে। বানাতে টাইম লাগবে, একদিনের মধ্যে তো বানানো সম্ভব না। ইউনিফর্ম বানাতে দেরি হলে সে কদিন স্কুলে আসার দরকার নেই। স্যার, আমি কোনো ক্লাস বাদ দিতে চাই না। কিন্তু ক্লাস করতে হলে তো ইউনিফর্ম পরে করতে হবে। স্যার, যে পর্যন্ত ইউনিফর্ম না বানাবো সেই পর্যন্ত আমরা আউট ড্রেস পরে আসি? না, সেটা আমি অ্যালাউ করব না। ক্লাস করলে ইউনিফর্ম পরতে হবে। তোমরা আজকে বাসায় চলে যাও। স্যার, শেষ ক্লাসগুলো করে যাই আমরা। কোনো দরকার নেই, তোমরা এখন বাসায় চলে যাও। স্যার, এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক। কোনো অপমানই না, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তোমরা এখন বাসায় চলে যাও, ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক। কোনো অপমানই না, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তোমরা এখন বাসায় চলে যাও, ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। এই যে দুজন মহারানী আসছে, সবাই তাদেরকে গুড বাই বলো। এই যে মহারানী, গুড বাই। বাংলা বিহার উড়িষ্যার অধিপতি মহারানী দয় আজকে আমাদের স্কুল থেকে বিতরিত হচ্ছে। বাবা, মহারানীরা আবার দেখি রাগ করতেছে। সবাই কিন্তু সাবধান, হুঁশিয়ার। সবাই এখন একসাথে স্লোগান দাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আজকে যারা আমার পিছে লাগলি, আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম। তোদের সবগুলাকে যদি আমি আমার পায়ের নিচে এনে না ফেলতে পারি না, আমি মির্জা পরিবারের সন্তানই না। শুনে রাখ কুত্তার দল, কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো। আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে, আমি গেট ভেঙে আসবো। পারলে তোরা ছিঁড়ে নিস। চ্যালেঞ্জ। থামবি কেন তোর? আবার বল। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4।
ওদেরকে রাস্তা থেকে এখনো সরাতে পারেন নাই? না স্যার, স্যার আমরা তো চাইলেই সব কিছু করতে পারি না স্যার, হাত তো বাঁধা। একবার হাতটা খুলে দিয়ে দেখেন স্যার। আর কি চান আপনি? হ্যাঁ, আপনাকে তো আমি নিজে অর্ডার দিয়েছি। স্যার একদিকে আপনি অর্ডার দিতেছেন, আরেকদিকে এমপি সাহেব অর্ডার দিতেছে, কিন্তু কেউ তো দায় নিচ্ছেন না স্যার। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি যেন? স্যার মারুফুল ইসলাম মারুফ স্যার। ও আচ্ছা। স্যার একদিকে মন্ত্রী আদেশ দেয়, আরেকদিকে এমপি আদেশ দেয়। আমার তো এখন আর সময় নাই ইচ্ছা করে যায় বাস নেয়া। পুলিশের যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, বুঝছো? জি স্যার। তাহলে এখন আমরা কি করব? মশা মার, যাও মশা মারো। জি স্যার। এই মারুফ এটাকে পুলিশের কাজ করে? স্যার উনি তো প্রচণ্ড লেভেলের ঘাটতেরা, এখন ওইখানে পোস্টিং নিয়ে কোনো রকমে টিকে আছে। স্যার এখন তাহলে কি করবেন? পিএমকে কি কল করবেন? পিএমকে কল করবো? পিএমকে কল করে কি বলবো? যে একজন এমপি শিক্ষামন্ত্রীর কথা শুনছে না, তাকে দল থেকে বের করে দিন, এটা বলবো? নাও খাও। ধন্যবাদ। আমাকে এখানে কেন ডাকছেন সেটা বলেন। তোমার বাবার কোনো খোঁজ খবর পাইছো? না। বাবা না? তাহলে তোমার বাপ তো ঘুমোচ্ছে 6 মাস, তার মাইরা পুইটা রাখছে। আর কে এই কামটা করছে আমি জানি, নাসিম মির্জা। তোমার যদি কোনো হেল্প লাগে আমারে বলবো, আমি করব। কি হেল্প করবেন? আমাকে একটা পিস্তল দিবেন তাই তো, যাতে করে সেই পিস্তল দিয়ে আমি নাসিম মির্জাকে হত্যা করতে পারি। আর তারপর কি হবে? আমি জেলে যাব, আমার পরিবার রাস্তায় বসবে, আর আপনাদের তো রাস্তাটাই ক্লিয়ার হয়ে যাবে, আপনারা এমপি হতে পারবেন। এইটাই তো চাচ্ছেন? আমি তো এরকম কিছু হইতে দিব না, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি যা করব সব আইনের মাধ্যমে করব। বাহ, তুমি এক লাইন বেশি বুঝলা। তুমি আইনের কথা কইতেছো? আরে নাসিম মির্জার পকেটে তো আইন থাকে। সমস্যা নাই, সেই পকেট একদিন ছিঁড়া যাবে। ভাই পিস্তলটা আমার দেন, ওই নাসিম মির্জারে ফটাস করে একটা গুলি করে দেই। ও মরে গেলে আপনি এমপি হইবেন, আর আমি জেলে গেলে আপনি আমার বের করে আনবেন। বাহ, খুব সুন্দর কথা কইতেছিস। দিঘা তোরা যে গান্ডু কই কে লাগে কই? তুই জেলে গেলে কি আমি বাইরে থাকবো? এবার আমিও তো ভিতরে থাকবো। আর ও যদি ওইটারে মারে তাহলে কি হইব? কি হইব? সবাই মনে করবো ওর বাপ হত্যার বিচার ও নিজে নিছে। বুঝাতে পারছি? তাইলে কি করব ভাই? কি করবি? জাল বিছাইতে হইব, অনেক বড় জাল। জাল বিছাইলে কুমির এখানে ধরা পড়বই। কি রে জরিনা, আমি এখান থেকে ময়লা চোখে দেখতেছি, তোর চোখে পড়ে না? ভালো করে পরিষ্কার কর, একটু সুযোগ পেলে কাজ ফাঁকি দেয়। মা, মা, কি হয়েছে মা? পাপা কোথায়? সিদ্দিক চেয়ারম্যান, আপনার এখানে ঝামেলা কি? উপরে পার্টি অফিসে। সাথে যেও না, উপরে পার্টির লোকজন আছে। এলাম। হ্যাঁ, কি হয়েছে রে? কিছু না। তো যদি কিছু না হয় তাহলে এরকম ঝড়ের গতিতে সাথে ঢুকে আবার উপরে গেল কেন? কারণ কোনো জায়গায় আমাদের কথা 2 পয়সারও দাম নেই, এই জন্য। তো খুলে বললে না ব্যাপারটা বুঝতে পারবো। ভাবে আমি না এখনকার ছেলে মেয়েদের মন মানসিকতা কিছু বুঝি না। এই না বললে আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ পাপা, পাপা, কোনো ঝামেলা নাই। পাপা, আরে হয়েছে তো মা, সিলাস কেন, কি হয়েছে? পাপা তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আজকে আমার এই স্কুলে প্রথম দিন ছিল বাবা। আমি ফকিন্নিদের স্কুলে ভর্তি হইতে চাইনি, তুমি আমাকে জোর করে ভর্তি করছো।
বলছো এটা আমাদের স্কুল, এখানে আমার উপর কেউ কথা বলতে পারবে না, অথচ আমাকে কেউ গুনেই না। হোয়াট ইজ দিস বাবা? বাবা আমি তোমার মেয়ে, আমি একজন এমপির মেয়ে, আমি মির্জা পরিবারের মেয়ে, আমাকে কিভাবে ওরা অপমান করে? ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিল, এখন এই ফকিন্নিদের স্কুলে আসলাম, এখানেও আমাকে অপমান করলো। কে বার করছে তোমাকে? সবাই, স্কুলের হেড স্যার থেকে শুরু করে স্টুডেন্ট সবগুলা ফকিন্নি। বাবা আমার আর লেখাপড়া হবে না, আমি এত অপমানের পর আর ওই স্কুলে পড়াশোনা করতে পারবো না। মইনুল, সাথী, মা তুমি ভিতরে যাও, বিষয়টা আমরা পরে দেখছি। তোমরা করে ডিম দেখবা, তোমাদেরকে আমার ভালো করেই চেনা আছে। আই টিচার, আই টিচার, আই টিচার, টিচার দাঁড়ান না। এক্সকিউজ মি, আপনাকে ডাকতেছি। আপনি কি চোখে দেখেন না, নাকি কানে শুনতে পান না? এই কি সমস্যা তোমার? এই সময় এখানে কেন? স্কুল নাই? না স্কুল নেই, ওই যে নাসিম মির্জার মেয়ে আছে না, সাথী লামহা, ওদের তো স্কুল থেকে বের করে দিয়েছে, আর তাই তার বাবা স্কুলে তালা ঝুলিয়ে দিছে। ঠিক আছে যাও। দাঁড়ান না, আপনি আমাকে টিউশন পড়াতে চান না কেন? কারণ তোমার মতিগতি ভালো না। কেন, কি করেছে আমি? পড়ার সময় পায়ে পা লাগিয়েছি তাই, নাকি একটু চোখ মেরেছিলাম এর জন্য পড়াতে আসবেন না? তুমি তো শয়তান মেয়ে, তার জন্য পড়াবো না। আমি শয়তান না, আমি আপনার প্রেমে ফিদা। কি? আমি আপনাকে ভালোবাসি। একটা থাপ্পড় মারবো? টিচারকে কেউ এরকম ভাবে ভালোবাসি বলে? ফাজিল মেয়ে। এই টিচার, আবার কি হয়েছে? এত ভাবলেন কেন? কই ভাব নিলাম? নিচ্ছেনই তো। ছেলেদের উপর যখন মেয়েরা ক্রাশ খায়, তখন তাদের ভাব এমনিতেই একটু বেড়ে যায়। কাল থেকে আমাকে পড়াতে আসবেন। আমি যে তোমাকে পড়াবো না অলরেডি তোমার বাবাকে বলে দিছি। বাবাকে না করলে কি হবে? এই যে এখন তোমাকেও বলতেছি, আমি তোমাকে আর পড়াবো না। খুশি? না। পাগল একটা। টিচার, এই টিচার দাঁড়ান। এই বাসায় যাও, একদম পিছু আসবা না। চিটার। স্কুলে কি হয়েছিল? একদম সবকিছু সত্যি কথা বলবে। আমরা আমাদের মতো পছন্দ করে একটা সিটে বসেছিলাম, হুম, তারপরে ছোট লোকের বাচ্চারা আমাদেরকে উঠিয়ে দিয়েছে। কত বড় সাহস পাপা, আমাদের নিজেদের স্কুল, অথচ আমাদের সাথে ঝামেলা করেছে। তাই সাথী ওদেরকে চড় মেরে দিয়েছে। এই কারণে তোমাদের কি স্কুল থেকে বের করে দিয়েছে? না, স্কুলের ইউনিফর্ম পরে যায়নি, এই জন্য বের করেছে। বলেছে কালকে থেকে যেন স্কুলের ইউনিফর্ম পরে যাই। এই মাইনুল, ওদেরকে কি স্কুল ড্রেস বানায় দেওয়া হয়নি? অবশ্যই দিয়েছে ভাইয়া, 2 সেট করে আছে ওদের। তাহলে স্কুল ড্রেস পরে জানি কেন? সাথী বলেছে। এই সাথী কি রে? আমি তোর 1 বছরের বড় না? আপু বল। সরি, সাথী আপু বলেছে যে স্কুল তো আমাদেরই, আমরা যা খুশি তাই পরে যাব। এই জন্য আমরা আউটড্রেস পরে গিয়েছিলাম। হ্যাঁ তো ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি। পাপাই তো বলছে এই স্কুল আমাদের, সুতরাং আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আরে বাবা, স্কুল আমাদের তো কি হয়েছে? একটা নিয়ম কানুন তো আছে নাকি? স্কুলে গেলে ইউনিফর্ম পরে যাওয়া উচিত। পাপা, আমি ওই স্কুলে পড়বো না। ওই স্কুলের ছেলে মেয়েগুলো এত নোংরা, কি বলবো তোমাদের। ছি।
তাহলে আমি কি করব এখন? নতুন নতুন স্কুল পয়দা করব এই শহরে? এত ভালো ভালো স্কুল এমনিতেই ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে আছি। মন্ত্রীর কান পর্যন্ত চলে গেছে। এখন তোমাদের আমাদের এই স্কুলের একটা স্যার আছে আমাদের সাথে যোগাযোগ করে, কি নাম ওর? ফরহাদ ভাইয়া? হ্যাঁ, পড়া স্যারের একটা ফোন করে জানাই দে। আর আমি একটু হেড স্যারে ফোন করে বলতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এই স্কুল থেকে নাকি আমাদের মেয়েদের বার করে দিচ্ছেন? না না স্যার, আসলে সেরকম কিছু হয়নি। ওরা ইউনিফর্ম পরে আসেনি তো, তাই আমি বলেছিলাম যে ইউনিফর্ম রেডি করে তারপরে স্কুলে আসার জন্য। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার দেখেন, আমার মেয়ে মানে আপনার মেয়ে, আর আপনি মুরব্বী মানুষ, আপনি বুদ্ধিমান লোক। আমার ইজ্জত মানে আপনার ইজ্জত। আপনি আমার ফ্যামিলি সম্বন্ধে সব জানেন। কালকে থেকে আমার মেয়েরা স্কুল ড্রেস পরেই যাবে। আপনি শুধু খেয়াল রাখেন যেন ওদের উপর কোনো ঝামেলা না হয়। জি, আসসালামু আলাইকুম। না, কখনো না। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। কেন যাবা না? কেন? কারণ আমি চ্যালেঞ্জ করে এসেছি ওদেরকে। এখন যদি আমি স্কুল ইউনিফর্ম পরে যাই তাহলে আমি ওদের কাছে হেরে যাব। ওরা আমাকে নিয়ে হাততালি দিবে, মজা করবে, আর আমি ওদের কাছে হেরে যেতে পারবো না। পাপা, হেড স্যারকে ফোন দাও, দিয়ে বলো আমার মেয়ে স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে যাবে, কেউ যেন ওকে বাধা না দেয়। বুঝলাম না, ইউনিফর্ম পরা না পরা নিয়ে এত জেদ কেন? জেদ না মম, আমি চ্যালেঞ্জ করে এসেছি, তুমি বুঝতে পারছো না? আমি কি ছোট লোকদের কাছে এখন হেরে যাব? দেখো, আমি কিন্তু হেড স্যারকে বলছি যে কালকে তোমরা ইউনিফর্ম পরেই যাবা। চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। আশ্চর্য ব্যাপার, তোমার বাবা এই মাত্র হেড স্যারকে ফোন দিয়ে বললো কি বললো? বললো যে এখন থেকে তোমরা ইউনিফর্ম পরেই যাবে। বুঝেছি, আমার চ্যালেঞ্জের মূল্যায়ন তোমরা কেউ করবে না, কিন্তু আমি তো ওই ছোট লোকদের কাছে হারবো না। ছোট লোকদের কাছ থেকে হারাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। তাই আমি আমার ব্যবস্থা করে নেব। স্কুল ইউনিফর্ম ছাড়াই স্কুলে যাব, আর দেখি আমাকে কে বাধা দেয়। ভাইয়া, কি এখন কি করব? কি আর করার আছে? তোর ভাবিরে জিজ্ঞেস কর, কেমন মেয়ে জন্ম দিছ? হ্যাঁ, সব সময় এরকম এই যে পটের বিপির মতো সাইজা বসে থাকো আর সারাক্ষণ মোবাইল টিপো? বাচ্চাদের খেয়াল রাখো না যে ওদের মন মেজাজ কোথায় যাচ্ছে? চাচু, আমি কালকে থেকে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব। তুই একা গেলে কি লাভ? সাথে কি করবে? তোরে একটা থাপ্পড় মারবো। তোরে কে বলছে নাসিম মির্জার মেয়ের সাথে ঝামেলা করতে? কি করতেছিস? কি হয়েছে? আচ্ছা মা, তুমি বলো, ক্লাস ক্যাপ্টেন তো আমি। ক্লাসে যদি কোনো ঝামেলা হয় সেটা সলভ করার দায়িত্ব কার? আমার না? তোরে ক্যাপ্টেন হতে কে বলছে? এসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাও বন্ধ। ভাইয়া, আমি নাসিম মির্জা মেয়েকে ভয় পাই না। তোর বাপও ভয় পাইতো না। এখন তার অস্তিত্ব কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। মরে গেছে মানে? তুই তো বলছিস গুম হয়েছে, এখন বলছিস মরে গেছে। তুই কি কোনো খবর পাইছিস? না মা, লোকমুখে শুনতেছি বাবা নাকি আর বেঁচে নাই। ওই নাসিম মির্জা নাকি আমার বাবারে মেরে ফেলছে। বোন, আমি তোর একটা কথা বুঝায় বলতেছি, দেখ
নাসিম মির্জা ভালো মানুষ না, ওরা অনেক ভয়ঙ্কর। তুই ওর মেয়ের সাথে লাগতে চাইস না। দেখ, আমরা আমাদের বাবাকে হারাইছি। তোর যদি কিছু হয় আমরা কেউ সহ্য করতে পারবো না। আমি সরি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। জামিল আঙ্কেল, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আরে তোমরা আমার অফিসে কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। কোন স্কুল? ওই ইংলিশ মিডিয়াম স্কুল? না, ইংলিশ মিডিয়াম স্কুল না, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ। কালকে না তুমি ওই স্কুল ভর্তি হলে, কিসের সমস্যা? ওরা আমার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। আমি স্কুল ইউনিফর্ম না পরে নর্মাল ইউনিফর্মে গিয়েছি, এই জন্য আমাকে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছে। এই অপরাধের কারণে ওরা কোন ধারাতে অপরাধী সাব্যস্ত হবে আমাকে বলেন, আমি ওদের নামে কেস ফাইল করব। দেখো মা, আইনে তো এমন কোনো ধারা নেই। আর তাছাড়া ইউনিফর্ম পরলে সমস্যাটা কোথায়? এই যে আমি ইউনিফর্ম পরছি, উকিলের ইউনিফর্ম। এই যে লামহা স্কুলের ড্রেস পরছে, কোনো সমস্যা হয়েছে? ও তো বলদ, এই জন্য পড়েছে। লামহা, কোনো সমস্যা? জি আঙ্কেল, অনেক সমস্যা হচ্ছে। আমরা ওই স্কুলে পড়তে চাই না। তাছাড়া আপনি আমার পাপার খুব ভালো ফ্রেন্ড, সো আপনি একটু পাপাকে বুঝিয়ে বলুন না। ওই স্কুলে পড়তে চাও না মানে কেন? ওই স্কুল তো তোমাদের স্কুল, আর এই জন্যই তো তোমাদেরকে ওই স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ওই স্কুলের স্টুডেন্টগুলো সব ছোট লোক। তাছাড়া প্রিন্সিপাল আমাদের পক্ষে না, আমাদেরকে অপমান করেছে। না না, কোনো সমস্যা করো না, স্কুলের নিয়ম মেনে চলো, আর ইউনিফর্মটা পরে যেও। হ্যাঁ না, কখনো না। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। কেন? কারণ কুইন কখনো ইউনিফর্ম পরে না, ইউনিফর্ম পরে সোলজাররা, আর আমি কুইন। সুতরাং সবাই যেটা পরবে সেই পোশাক তো আমি পরবো না। আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না, ভিন্ন পোশাক পরেই যাব। আপনি সেই ব্যবস্থা করেন, আর এটার জন্য যদি উচ্চ আদালতে যাইতে হয় সেটাই যান। আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না, ভিন্ন পোশাক পরেই যাব। আপনি সেই ব্যবস্থা করেন, আর এটার জন্য যদি উচ্চ আদালতে যাইতে হয় সেটাই যান। আচ্ছা, এই যে তোমরা যে আমার এখানে আসছো, এটা কি তোমার বাবা জানে? না, জানে না, আর বাবাকে জানানোর প্রয়োজন আমি মনে করছি না। দাও দাও, তোমার বাবাকে একটা কল করে দেখি। বুঝতে পেরেছি, আপনি আমাদের হেল্প করবেন না। চলো। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা তো আমার বন্ধুর মেয়ে, তাই না? তার মানে আমারও মেয়ে। আমি ব্যাপারটা দেখছি। সোহেল। জি স্যার। ওই দেখো তো 2024-এর শিক্ষা আইনটা কোনো আপডেট হয়েছে কিনা? খুব জানতে ইচ্ছে করে আমায় ছেড়ে কেমন করে থাকো তুমি দূরে, পাশাপাশি পথ চলা, মুখোমুখি কথা বলা, ভুল করে কখনো কি তোমার মনে পড়ে? খুব জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আমার ছেড়ে কেমন করে থাকো তুমি দূরে, পাশাপাশি পথ চলা, মুখোমুখি কথা বলা, ভুল করে কখনো কি তোমার মনে পড়ে? খুব জানতে ইচ্ছে করে। আরে বাহ, ইতিহাস বদলে গেল নাকি রে? কুকুর লেজ তো কখনো সোজা হয় না, কিন্তু মহারানী তো লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসে। তা না হয় বুঝলাম, কিন্তু আরেক পিস কই, যার ভাবটা একটু বেশিই ছিল।
কি ব্যাপার ম্যাডাম? আরেক বোন কথা আছে হয়তো আশেপাশে, ঢুকতে লজ্জা পাইতেছে। আরে না, লজ্জা পাবে কেন? দেখ, দারোয়ান হয়তো বা ঢুকতে দেয়নি। কেন? কেন আবার? স্কুল ড্রেস পরে আসে না এই জন্য। কিন্তু ওইটা তো আসছে বাবা, স্কুল ইউনিফর্মে কিন্তু সেই লাগতেছে। আমি কিন্তু আমার টাচ খাই গেছি। এতই যেহেতু ভালো লাগছে, জাম আর একটা থাপ্পড় খা। আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, ভয় যদি না পাস তাহলে যা জিজ্ঞাসা কর আরেকজন কোথায়। ঠিক আছে, যাই গেছি। এক্সকিউজ মি ম্যাম, আপনি তো খুব সুন্দর ইউনিফর্ম পরে আসছেন। আপনার সাথে আপনার বোন কোথায়? উনি কি ইউনিফর্ম পরে নাই নাকি দাঁড়ানো আবার নিচে আটকে রাখছে, ঢুকতে দেয় না? হ্যাঁ, কেন? তাকে খুব দেখতে ইচ্ছে করছে? ওয়েট কর, সে আসছে। আর কি বললি? দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না? হ্যাঁ, তাকে বাধা দেওয়ার ক্ষমতা প্রিন্সিপালের। আপনি? আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। আইনি নোটিশ? কি ব্যাপার, তুমি আজকেও স্কুল ইউনিফর্ম না পরে স্কুলে এসছো? জি স্যার, আমি তো আপনাকে বলেছিলামই আমি স্কুল ইউনিফর্ম পরে আসবো না। উকিল আঙ্কেল, নোটিশটা ওনাকে পড়ে শোনান। বিষয়: শিক্ষার্থীকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে ক্লাস করতে না দেওয়া সংক্রান্ত আইনি নোটিশ। মাননীয় আমার মক্কেল মিস শাইলা সাথী, তিনি আপনার প্রতিষ্ঠানের একজন সদ্য ভর্তিকৃত ছাত্রী। অভিযোগ করছেন যে তিনি সদ্য ভর্তি হয়েছেন এবং সময়ের কারণে তার স্কুলে ইউনিফর্ম প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন। এই ইউনিফর্মের জন্য তাকে বিদ্যালয় থেকে ক্লাস করতে দেওয়া হয়নি। এটি বাংলাদেশের সংবিধান ও প্রচলিত শিক্ষা আইন অনুযায়ী শিক্ষার মৌলিক অধিকারের লঙ্ঘন। বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক ও মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। একজন শিক্ষার্থী যদি দারিদ্রতা বা অন্য কোনো অনিবার্য কারণে ইউনিফর্ম প্রস্তুত করতে না পারে, তাকে তার শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত তাকে পর্যাপ্ত সময় প্রদান করা এবং শিক্ষার সুযোগ অব্যাহত রাখা। অতএব আপনাকে অনুরোধ করা হচ্ছে উক্ত শিক্ষার্থীকে অবিলম্বে ক্লাসে অংশগ্রহণের অনুমতি দিতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক ও শিক্ষা বিরোধী কার্যক্রম পরিহার করতে হবে। অন্যথায় আমার মক্কেলের পক্ষতে আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার সদয় সহযোগিতা কাম্য। সো স্যার, যতদিন না আমার স্কুল ইউনিফর্মটা রেডি হচ্ছে ততদিন আমি আমার যা খুশি তাই পরে আসবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা সাথী, ইউনিফর্ম বানাতে কতদিন লাগতে পারে তোমার? জানি না তো, যেদিন তৈরি হওয়ার হবে আমার কি যায় আসে। নোটিশটা সবাই মন দিয়ে শুনেছেন না? মাথায় রেখে। স্যার, আপনি কিছু বলবেন? এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই সাথী তো প্রিন্সিপালের রুমে। কি বলিস? স্কুল ইউনিফর্ম পরে আসছে? আরে না, ও তো দেখলাম উকিল নিয়ে আসছে, আর হেড স্যারও দেখতেছি উকিলের সাথে কি জানি কথা বলতেছে। উকিলকে নিয়ে আসো, তোর বাপকে নিয়ে আসো। ও যদি আজকে স্কুল ইউনিফর্ম না পরে আসে না, তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দিব না। 1, 2, 3, 4 এই মুহূর্তে স্কুল স্যার। আমরা আবার এই স্লোগানটা দিব, কি কস? ঠিক।
Attention everyone. Oh, you guys are surprised to see me back. What did you think? Defeating me is that easy? Last time you guys kicked me out like I am nothing. But you have no idea about me. Next time, think twice. When... Oh, sorry. আমি ইংলিশে কাদের সামনে কথা বলছি? আমি তো ভুলেই গিয়েছিলাম এরা যে একটা বাংলা মিডিয়ামের খ্যাত পোলা পায়। কি আমার দিকে তাকে কি দেখছো তোমরা? এটা কি উকিল নোটিশ কোর্ট থেকে নিয়ে আসছি। এটা দেখে তোদের বাপ প্রিন্সিপালও ভয়ে কেঁপেছে। কি বলেছিলি জানো? স্কুল ইউনিফর্ম ছাড়া আমাকে ক্লাস করতে দিবি না। এখন যা তোদের বাপকে যে বল আমাকে স্কুল থেকে বের করতে। কি হলো যা। এনিওয়ে স্কুল ইউনিফর্ম নিয়ে বোঝাপড়া শেষ, কিন্তু গতকালকের অপমানটা নিয়ে তো এখনো আমার বোঝাপড়া শুরুই হয় নাই। কালকে কে কে যেন স্লোগান দিয়েছিলি? 1 2 3 4 এই মুহূর্তে স্কুল ছাড়। কে তুই? হ্যাঁ তুই 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 তোদের একটাকেও আমি ভুলি না। আমাকে কেউ অপমান করলে আমি সহজে ভুলি না। তোদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে স্কুল ছুটির পর। ততক্ষণ ইয়ানাফসি করতে থাক। এনিওয়ে এত সময় ধরে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এই মিরাজ, ছুটির পরে কেউ আবার আমাদের কিছু করবে নাকি? বুঝতেছি না। ও যেহেতু বলেছে অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে। আজকে কিছু না কিছু অবশ্যই ঘুরবে দেখিস। 1 2 3 4 ভয় লেগেছে কার কার? 5 6 7 8 এই মুহূর্তে পিছু হাট। হ্যালো মনির ভাই। হ্যাঁ ফরাদ বলো। মনির ভাই সাথে তো একদম ছক্কা মেরে দিছে। স্কুলে উকিল নিয়ে আসছিল একেবারে, এই যে হেডমাস্টার প্রিন্সিপাল সে পুরা বাকরুদ্ধ। বলো কি ইউনিফর্ম ছাড়া ক্লাস করতে দিতে রাজি হলো? রাজি মানে বাধ্য হয়েছে। আরে প্রিন্সিপাল তো পুরা চুপচাপ, একদম খাটা পড়া লোকের মতো চুপ করে গেছে। যাক, আচ্ছা শোনো, তোমাকে না আমি একটা কাজ দিয়েছিলাম, তুমি কিন্তু কাজটা করতে পারলে না ভাই। কোন কাজটা মনির ভাই? আরে ওই যে জয়নালের মেয়েকে চাপ দিয়ে কেসটা বন্ধ করার ব্যাপারে। ও ওই ব্যাপারটা হয়েছে কি, ওই যে জয়নাল সাহেবের মেয়ে যে অনন্যা, ওর হাতে আসলে কেসটা নাই। টোটাল জিনিসটা হ্যান্ডেল করতেছে রাফসান, এই জন্য কিছু করতে পারছে না। ধুর মিয়া, একটা কথা কি জানো, পরিবারের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মেয়ে। মেয়ে বুঝছি ভাই, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ দেখো। আসসালামু আলাইকুম। এই আটটা মারা দেখা এটা।
এই লিগেল নোটিশ কি কোর্ট থেকে দেয়? হ্যাঁ, সব ক্ষমতার জন্য, বুঝছিস? ওর বাপ তো এমপি, শহরে সব কিছু ওর বাপের পকেটে থাকে, বুঝলেন? আমার মনে হয় কি ওদের সাথে লড়াই না করে আমরা মিলমিশ করে নিই, এটাই ভালো হবে। ওরা জীবনও আমাদের সাথে মিশবে না, উল্টা পায়ে পা দিয়ে ঝামেলা করবে। ওরা তো আমাদের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এখন ওদের ভয় পাবো না। ওদেরকে আমরা একটুও ছাড় দেব। আমরা স্কুল বন্ধুরা যদি একসাথে থাকি না, ওরা আমাদের কিচ্ছু করতে পারে না। ওরা যদি নিজেদেরকে ওরকম হবে, আমরাও বাধা দিত। কিন্তু আমার তো ভয় লাগছে, আজকে স্কুল থেকে বের হলে যে কি হবে। স্কুল থেকে বের হলে যা খুশি তা হোক, ওরা পরে দেখা দেবে। আমি এখানে লিগেল নোটিশ চেয়েছিলাম। ওই হাত দিস না, ওইটা কোনো সাধারণ নোটিশ না, কোর্ট থেকে দিয়েছে। ওটা ছিঁড়ে ফেললে জেলে পচে মরবি। ভয় পেয়েছে, ভয় পেয়েছো? এই ওকে কেউ পানি দাও, ওর গলা শুকিয়ে গেছে ভয়ে। পানি দিলেও তো লাভ নেই, যে ভয় পাচ্ছে পানি গলা দিয়ে নামবে না। বন্ধুরা, স্কুলের রুলস হচ্ছে ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে। কেউ এই রুলস মানবে, কেউ মানবে না, সেটা তো কখনোই হয় না। তবে এখন থেকে আমিও আর ইউনিফর্ম পরবো না। শান্ত, শার্ট খুলে সব। কিরে, তুই এখনো খুলছিস না কেন? খুলে ফেল। এই প্রতিবাদ চলবে। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবি না, সবাই অন্য ড্রেস পরে আসবি। সবাই চল প্রিন্সিপাল স্যারের রুমে। দাঁড়াও, তোমাদের এই অবস্থা কেন? স্যার, স্কুলের রুলস সবার জন্য সমান। ওই এমপির মেয়েরা যদি ইউনিফর্ম না পরে আমরাও কি পরবো? ইউনিফর্ম না পরলে কি করবা? মার খাবা? মার কেন খাবো স্যার? ওরা তো ইউনিফর্ম পরেনি। কই, আপনি তো ওদের মারতেছেন না? যেহেতু ওরা ইউনিফর্ম পরেনি, আমরাও এখন থেকে ইউনিফর্ম পরবো না। আরে বাবা রে, ওরা তো পারমিশন নিয়ে আসছে। ওরা কোর্ট থেকে পারমিশন নিয়ে আসছে ইউনিফর্ম না পরার। তোমাদের আছে পারমিশন? তোমরা পারমিশন নিয়ে আসো, তারপরে নাঙ্গা হয়ে ঘুরে বেড়াও, আমার কোনো অসুবিধা নাই। আছে পারমিশন আছে? তাহলে পারমিশন যদি না থাকে তাহলে শার্ট গায়ে দাও, শার্ট গায়ে দিয়ে সোজা ক্লাসরুমে চলে যাও। যাও। কি হলো, যাও। স্যার, যেহেতু আমাদের পারমিশন নেই, শার্টটা পরে দেবো। ওদেরকে অন্যভাবে হ্যারাসমেন্ট করবো। যাও, ডানে বামে না তাকিয়ে সোজা ক্লাসরুমে চলে যাবা। আনসাম, কি সাথে ক্লাসের নোটিশ অলরেডি ঝুলিয়ে দিয়েছো? ভেরি গুড। তোমাদেরও সকলের বোঝা উচিত কার সাথে কিভাবে কেমন করে কথা বলতে হয়। একটা জিনিস ঠিকঠাক করে মাথায় রাখো, ওরা তো ইংলিশ মিডিয়াম থেকে এসছে। তোমরা তো পড়াশোনাও তার সঙ্গে পারবে না। এই ক্লাস ক্যাপ্টেন, পড়া কি দেওয়া ছিল?
স্যার কোনো পড়া ছিল না। পড়া দেওয়া ছিল না মানে কি? জি স্যার, কোনো পড়া ছিল না। অবশ্যই পড়া দেওয়া ছিল। না স্যার, কোনো পড়া দেওয়া ছিল না। না স্যার, কোনো পড়া ছিল না। আচ্ছা, সবাই মিলে মিথ্যে কেন বলতেছো? পড়া তো দেয়া ছিল। স্যার সত্যি বলছি, কোনো পড়া দেওয়া হয়নি। একদম মিথ্যা কথা না। হাত দাও, হাত দাও তো। ওইদিকে কি দেখা, হাত দাও। কাছে কাছে যাও। তোমাকে কি বলেছিলাম যে নাসির মির্জার বিরুদ্ধে তোমার যে কেসটা করছো সেটা উইথড্র করার জন্য? তোমার মা ভাইকে বলেনি কেন? বলনি কেন? আমি আমি বলেছিলাম আমার ভাইয়াকে। আমার ভাইয়া বলেছে নাসিম বিনটা নাকি আমার বাবাকে গুম করেছে। নাসির মির্জার মেয়ে এখন তোমার ক্লাস, ঠিক আছে? তার বিরুদ্ধে কোনো রকম কেস করবো, বোঝা গেছে ব্যাপারটা?